নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি, এক বাটি সুজি দিয়ে বানিয়ে ফেলুন সহজ ও স্বাস্থ্যকর রাতের ডিনার। রোজ রাত্রে রুটি পরোটা না ভালো লাগলে বানিয়ে ফেলতে পারেন সহজ হেলদি এই ডিনার রেসিপিটি। এটি হলো সুজির চিলা আর সাথে আছে বাদাম চাটনি। এই রেসিপিটা আপনারা রাত্রেবেলা বা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বা বাচ্চাদের টিফিন হিসাবে কিংবা অফিসেও নিয়ে যেতে পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই যাবে। এই সুজির চিলা বা উত্থাপামটা এতটা সফট ও মোলায়েম হয়েছে যে বাচ্চা বয়স্ক মানুষ সবাই অনায়াসে খেয়ে ফেলতে পারবে। সুপার হেলদি, সুপার টেস্টি, ইজি ডিনার রেসিপির জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো: এক বাটি সুজি, কিছুটা আদা, 1 টেবিল চামচ ছোলার ডাল, 1 টেবিল চামচ বিউলির ডাল, হাফ চামচ হিং, কিছুটা কারি পাতা। এই ইজি ডিনার রেসিপিটা খাওয়ার জন্য একটি চাটনি বানাবো, সেটা হলো বাদাম চাটনি। তার জন্য নিয়েছি 1 মুঠো বাদাম ভাজা আর 1 মুঠো ছোলা ভাজা। আর লাগবে একটা গোটা লেবুর রস, ভাতে খাওয়া যে পাতি লেবু বা কাগজি লেবু হয় সেই লেবুর রস। আর লেবুর রস না দিতে পারলে ভিনিগার যদি থাকে তাহলে সেটা 2 টেবিল চামচ দেবেন। আর যদি টক দই থাকে তাহলে 1 বাটি সুজির জন্য হাফ বাটি টক দই লাগবে এই রেসিপিটা করতে। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে সুজিটাকে দিয়ে দিলাম। যদি দই থাকে তাহলে হাফ বাটি দই দেবেন, তখন এই বাটির 1 বাটি জল দেবেন, দিয়ে এই সুজিটাকে বাটতে হবে। আমার যেহেতু দই নেই তাই আমি 1.5 বাটি জল দেবো। একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে জল ও সুজি সব কিছু দেবেন, তাহলে রেসিপিটা পারফেক্ট হবে। জলটা দিয়ে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। আগে 1 বাটি জল দিয়েছি, এইটা দিয়ে আগে বেটে নিয়ে আসি। এইটা মিহি করে যত বাটা হবে রেসিপিটা তত ভালো হবে। সুজিটা আমার ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে, বাটাটা এরকম হয়েছে। এবার এই বাটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এটা 1 বাটি জল আছে, আর হাফ বাটি জল মিক্সিটা ধুয়ে এতে যোগ করছি। তার সঙ্গে লেবুর রসটাও দিয়ে দিলাম, এর সঙ্গে মিক্সি ধুয়ে হাফ বাটি জলও যোগ করে দিলাম। যোগ করে ভালো করে মিশিয়ে নিলাম। এটা পুরোটাই সুজিটা জল সোক করবে, একে আধ ঘন্টার জন্য ফুলতে দিতে হবে। যতক্ষণ ওটা রেস্টে আছে আসুন ততক্ষণ বাদাম চাটনিটা বানিয়ে ফেলি। ছোলা ভাজা আর বাদাম ভাজাটা এর ভিতরে দিয়ে দিলাম, কিছুটা জল যোগ করলাম। এটাকে আগে বেটে আনি। ছোলা ভাজা আর বাদাম ভাজা ভালোভাবে বাটা হয়ে গেছে, এই রকম পেস্ট হয়েছে। এবার এটাকে একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে নিয়ে নিলাম। কিছুটা মিক্সি দিয়ে জল যোগ করে দিলাম। আপনারা যেরকম চাটনি খাবেন সেরকম রাখবেন, কেউ গাঢ় খায় কেউ পাতলা খায়। এবার এই জলটাকে ভালো করে এর সঙ্গে গুলে মিশিয়ে দিলাম। এবারে আসুন তড়কাটা দিয়ে দিই। একটা তড়কা প্যান নিয়েছি, প্যান গরম হলে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম কিছুটা হিং। হিঙের সাথে দিলাম কিছুটা আদা, আদার সাথে দিলাম
একটা শুকনো লঙ্কা, তার সাথে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এই জিরেগুলোকে জাস্ট হাফ মিনিট ভেজে নেব। জিরে লঙ্কা আদা আমার সব ভাজা হয়ে গেছে। এই সময় দিলাম সামান্য পরিমাণ সর্ষে। আপনার কাছে যেটা থাকবে সেটা দেবেন, কালো অথবা সাদা। আমার কাছে সাদা আছে তাই সাদাটাই দিলাম। তার সঙ্গে দিলাম কারি পাতাগুলো। ব্যাস আমার তরকা রেডি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। চাটনির মধ্যে তরকাটাকে যোগ করে দিলাম। এর সঙ্গে দিলাম 2 চামচ চিনি, তখন চিনিটা দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। পরিমাণ মতো নুন আর চাটনি টক স্বাদের জন্য দিলাম 1 টেবিল চামচ ভিনিগার। আপনারা লেবু রস বা তেঁতুল জল যেটা হাতের সামনে থাকবে সেটা দেবেন। আমার লেবুটা শেষ হয়ে গেছে তাই ভিনিগারটাই যোগ করছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। টক মিষ্টিটা পছন্দ মতন চেখে নেবেন, হ্যাঁ, স্বাদ অনুযায়ী তখন যোগ করা যাবে। 30 মিনিট রেস্ট থাকার পরে ব্যাটারটা আবার ঠিক এরকম দাঁড়িয়েছে। যেহেতু এতে লেবু রস দেওয়া আছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য 2 চামচ চিনি দিলাম, কিছুটা নুন দিলাম। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এটা আবার সাইডে রাখি। আবার তরকা প্যানটা গ্যাসে চাপিয়েছি। প্যান গরম হলে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হলে এখানে এই যে বিউলির ডাল আর ছোলার ডালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, এটাকে প্যানে দিয়ে দেবো। এই সময় গ্যাসটা লো হিটে থাকবে। এই সময় দিলাম হাফ চামচ জিরে, কিছুটা আদা, কিছুটা হিং, 2 শুকনো লঙ্কা। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার ছোলার ডাল আর বিউলির ডালটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভেজে নেবো। এই ডালগুলোকে একটু লাল লাল করে ভাজবো। লঙ্কাগুলোকে তুলে নিই, এগুলোকে ভেঙে দিলে চিলি ফ্লেক্স হয়ে যাবে। ডালগুলো আমার ভাজা হয়ে এসেছে। এই সময় হাফ চামচ সর্ষে দিলাম আর কিছুটা কারি পাতা দিলাম। এবার কারি পাতাগুলোকে জাস্ট 1 মিনিট ভেজে নেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার এই তরকাটাকে এই ব্যাটারের সঙ্গে যোগ করলাম, ভালো করে মিশিয়ে দিলাম। প্যানটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় সামান্য পরিমাণ তেল দেবো, অল্প। সামান্য পরিমাণ 1/4 চামচ বেকিং পাউডার এই ব্যাটারের মধ্যে যোগ করলাম। যোগ করে এই পুরো ব্যাটারের মধ্যে এটাকে চালিয়ে দিলাম ভালো করে। যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডা বা ইনো দিয়ে এই কাজটা করা যাবে। এইটা দিলে ব্রেকফাস্টটা একটু জালিদার হবে। এবার এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে কিছুটা পরিমাণ প্যানেতে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারের উপরে কিছুটা টমেটো, দু থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপা খুলে দেখি কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে।
এবার এটাকে কত সুন্দর হয়ে গেল। আবার কিছুটা তেল দিয়ে ভালো করে তেল ব্রাশ করে আবার ব্যাটার দিলাম। টমেটো আর কারি পাতাগুলো সাজিয়ে 2 মিনিটের জন্য চাপা দিলাম। 2 মিনিট পর চাপা খুলে দেখি কত সুন্দর হয়েছে। এটাকে উল্টে দেখি কত সুন্দরভাবে এটা উল্টে গেল। আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে এই দিকে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 1 মিনিট পর চাপাটা খুলে দেখি কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ডিনার রেসিপি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।